তো হে গাইস, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আর ওয়েলকাম সবাইকে আরেকটি নিউ ব্লগে। আর এখন বাজে হচ্ছে 11টা। তো দেখি তো আমার সুপুত্র কি করে। এই দেখতে পাচ্ছ, এই 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 কি হচ্ছে, ধুলোর মধ্যে বসে বসে খেলছে। হ্যাঁ, কি ব্যাপার? আর দেখো ধুলোটা কোথায় দিয়েছে। কি হ্যাঁ, কি হাসলে হয়ে গেল সব কিছু? হাসলে সব কিছু সমাধান? কি ব্যাপার? দেখো কি করছি আমি। হ্যাঁ, কি করলা? দেখো তো মাটিটা খুঁড়ে, মুরগির মতো মাটি খুঁড়ে দিলা। হ্যাঁ, মুরগিও তো এভাবে মাটি খুঁড়ে না, খুঁড়ে মুরগি এভাবে মাটি। মুরগি দুষ্টু আর তুমি খুব ভালো, তুমি শান্ত শিষ্ট। তুমি শান্ত, মুরগি দুষ্টু, তুমি শান্ত। মুরগি চেয়ে তুমি বেশি দুষ্টু। আমি ভালো। কি রে, পনির আলু দিয়ে কর। তো মা তো মা এখনো আসেনি। ছোট ছোট টুকরো করে কর, ভাত দিয়ে সিদ্ধ দিয়ে দিবি, বেশি আলু দিতে হবে না। 3টা আমি কি বাইটে দেবো? আমি ঘর মুছবো। বড় ঘর। হ্যাঁ, ভালো লাগতেছে না বুঝছি। এখন হচ্ছে আমাদের রান্না বাড়া হচ্ছে। কি কোন তেল? বড় ভাজি তেলটা। এর কি তেল? ডালডা। ডালটা কেন হবে? এই তেলটা এটার মধ্যে রেখে দে, রেখে দে, নাহলে নিরামিষটা বসাই দে, একটু কমাই দে। একটা কাজ কর না, বড় কড়াই করি নিরামিষগুলা। এত কড়াই করে উল্টা পাল্টা করিস না তো। তেলটা ধুতে লাগবে আমারই, ধুবো। এই কড়াই করবো নাকি? হবে নাকি? তো যেটা বলছিলাম, মেসো খাই নিরামিষ, যার জন্য পনির এনে রেখেছে। দেখতে পাচ্ছ অন্ধকার, লাইট জ্বালানো নেই। পনির এনে রেখেছে মেসোর জন্য, পনির আর নিরামিষ একটা সবজি হবে। এটা হচ্ছে মেসোর জন্য। আর এখানে দেখতে হচ্ছে বড়া করেছে, তেলটা আছে, তেলটা রাখতে হবে। বাটিতে রাখ, বাটিতে মাংসের সময়। আর এখানে হবে চিকেন, দেখতে হচ্ছে চিকেন। তো রান্না হচ্ছে। আর ও রান্না করতে করতে এই ঘরটা মুছবো, কারণ অনেকদিন ধরে ঘরটা মুছা হয় না, মাটি পুড়ে গেছে। ঘরটা মুছবো, যেহেতু একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার আছে, ওই জন্য মানে মুছে ফেলি। আর রোদ উঠলে তো মুছতাম না, রোদে মুছতে পারবো না। কি এই মা, দেখো ধুলোগুলো আমার নাইটির মধ্যে মুছে দিচ্ছে। আর এখানে মুরগি দেখতে পাচ্ছে, বললাম এই মুরগি আর ওখানে রাখি না, এখানেই রাখি। তো সকালবেলা বের করে দিয়েছি, এখন চাল দিলাম বাইরে আসার জন্য। কিচির মিচির কিচির মিচির আওয়াজ করছে, খালি বের করবো না তোমাদেরকে। দেখো সামনে যাচ্ছি, সামনে চলে এসছে, দেখো তো বের হবে, বের হবে আওয়াজে, মানে বের হবে না। তোমরা এখানে থাকো, বের হলে কুকুরে ধরবে। এই যে কুকুরটা, এই কুকুরটা হচ্ছে খেয়েছে, এই কুকুরটা মুরগি মেরে গেছে, চলে গেল। দেখতে পাচ্ছ না? হ্যাঁ, এই কুকুরটা মেরেছিস কেন রে? এক চর মেরে দিব। আমার সাথে আসিস না। হ্যাঁ, আমার সাথে আসিস না। এই কি যে বললো, কথার কোনো লাইন নেই, মাঝখানতে মানে গুগলুর কথা আর হচ্ছে বলিউড মুভি একই। কোথার থেকে শুরু কোথায় শেষ কিছু বোঝা যায় না। গুগলুর কথা আর বলিউড মুভি একই, কোনো স্টোরি নেই। হ্যাঁ, তো চলো, ওকে এবার মশলা করে দিতে হবে একটু। তো মশলা করে দেই, তারপর আমি ঘরটা মুছতে যাই। ধুলা দিচ্ছ কেন? নোংরা ধুলাগুলা সরো সরো। এই দেখো দেখো, কক গুলো দেখো বাইরে বের হওয়ার জন্য কেমন করছে, দেখতে পাচ্ছ? ঘরটা মুছি, মশলা করে দিই, পড়ে যাবো তো। হ্যাঁ, পড়িও, পাটা ভাঙলে এমনি তোমার পা ভাঙা, কোমরটা ভাঙলে পরে কেমন করে তোমাকে তুলে নিবো আমি। সরো। স্টপ ইট নাও। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ চলো, ছাড়ো আমাকে, ছাড়ো ছাড়ো। তো তোমাকে কেরামতি দেখাতে হবে না। ইস ইস ইস, আসো আসো। এই আমার হাত কেমন গন্ধ? কি গন্ধ? মাছের গন্ধ। মাছের গন্ধ? আবার দেখো তো, মাছের গন্ধ, মাছের গন্ধ। নোংরা হাত। ওই ওই, যাও চল যাও 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 যাও। তো পেছনের ধারিটা মুছে এলাম, সাইডেরগুলো হয়ে গেছে। ঘরটা মুছবো, রান্না করা ধারিগুলো মুছবো। তো এখন বাজে হচ্ছে 1:15। তো হচ্ছে ঘর মুছা কমপ্লিট হয়ে, গুবলুকে স্নান করিয়ে আমিও স্নান করে পুজোর হয়ে দেওয়া হয়ে গেছে। তো রান্নাও কমপ্লিট হয়ে গেছে। তো
পাচ্ছ চিকেনটা হচ্ছে, পনির ওইগুলো হয়ে গেছে, নিরামিষ সবজি হয়ে গেছে, চিকেন হয়ে গেছে, নামাবে এখন, তাহলেই ব্যাস কমপ্লিট রান্না। তো গুবলু মারা চলে এসছে, গুবলু কই গেল, উল্টা দিয়ে চলে যাচ্ছে। তো দেখতে পাচ্ছ চিকেন, এই যে নিরামিষ সবজি, এখানে আছে পনির, দেখতে পাচ্ছ পনিরের তরকারি থাক এই সাইডে, কারণ মাও খাবে। মাছেরটা বাইরে রাখছি, আসিস না কেন? ও আমি একটু নেই, তুই আয়, একটু সবজি নিলাম, বাস এটা থাক ওদিকে। তো হে গাইজ, এখন বাজে হচ্ছে 9:45, তো এইমাত্র খাওয়া দাওয়া করে এলাম, মা খাচ্ছে, আমাদের খাওয়া হয়ে গেছে, মানব খেলো না, তো ওর শরীরটা ভালো লাগছে না নাকি, তো সন্ধ্যাবেলা ইনো খাইয়ে দিলাম, ইনো খেয়ে দিয়ে শুয়ে আছে, বিকাল থেকে ঘুমোচ্ছে সন্ধ্যার আগের থেকে, তো খাওয়ার জন্য ডাকলাম আর খেলো না, তো মা বললো থাক, যে যদি না খায় না, শরীরটা যেহেতু অস্বস্তি লাগছে, পরে যদি আবার কিছু হয়ে যায় রাত্রেবেলা। আর মাসি বললো যে ওকে মানে কোনো ওষুধ দিতে না, ওর মাথা ব্যথা করছিল তো ভিক্স দিলাম মাথার মধ্যে, কপালে ডলে, আর ইনো খেলো, ইনো খেয়ে মানে একটু মানে সুস্থ আছে, তো যাই হোক ঘুমাচ্ছে, মানে অসুস্থ বলা চলে না, মানে একটু গ্যাস গ্যাস ব্যাপার হয়ে গেছে। কি কত রকমের মাছ, এটাকে বলে হচ্ছে ল্যাবরা মাছ, ল্যাবরা, সব মাছ 12 মিশালি, খাইতে ইচ্ছা হয়েছে তো টাটকা পাইছে, ও সব টাটকা 12 মিশালি মাছ। তো আমরা এখন কী করবো, শুয়ো, ভালো লাগছে না, আর মশা প্রচুর পরিমাণে আছে, মশার জন্য মানে খেতেও পারলাম না ভাত ঠিকঠাক। সোনা মুখটা দেখাই, কি আমার কি কিন্তু গোটা উঠছে না, ভালো করে কি ভেবে গেছি, আর প্রচুর মশা, যত না ভাত খেলাম তার চেয়ে মশার কামড় বেশি খেলাম। কি যে হয়েছে না, রান্নাঘরে খুব মশা, খুব খুব, নতুন না এটা, হ্যাঁ পুরনোই, খুব মশা, খাওয়া যায় না ভাত ঠিক করে, দুপুরবেলা একটু তাও খেতে পারি আরাম করে, কিন্তু রাত্রে একদমই খাওয়া যায় না, যা মশার কামড়, ভাতের চেয়ে মশার কামড় বেশি খাওয়া হতো। লাইট চলে যায়। তো যাই হোক, ফোন করে ব্যস্ত কে, একটু এনার 1 ঘন্টা কথা বললো। যাই হোক, আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি, আবার দেখা হবে কালকে নেক্সট আরেকটি ব্লগ। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিজের খেয়াল রাখুন, পরিবারের খেয়াল রাখুন, সাবধানে চলাফেরা করুন, তো রাখছি, বাই, গুড নাইট। আমি তো ফর্সাই রে, আমি ছোটবেলা ফর্সাই ছিলাম, কালী বান্ধবী, দেখো কত অপমান, ফর্সাই ছিলাম আমি, বুঝছিস তো, এখন রোদের মধ্যে থাকতে থাকতে মানে একটা সত্য কথা বলছি, আমি ছোটবেলা থেকেই আমার শরীরের যত্ন নেই, সত্য কথা, ছোটবেলা থেকে শরীরের যত্ন করি না। আচ্ছা কি বলিস তুই, না ক্রিম দেই, অনেক দেখো মানুষের ফেস ওয়াশ দিয়ে মুখ ধোয়, আমি ভাই লাইট বই সাবান দিয়ে মুখ ধুই, হ্যাঁ ছোটবেলার থেকে এইটা, হ্যাঁ। তারপর হচ্ছে কত কি ক্রিম লাগায় মুখের মধ্যে, আমি তো ইদানিং তাও মা ওই 10 টাকা দামি ফেয়ার লাভলি আনে, ওটাই দেই না, আগে দেইনি, দিস নাই না, লোটাস ক্রিম দিস না, দেখো লোটাস ক্রিম দিয়েছিলাম মানে এর জন্য বলেছিল না, কারণ ওগুলো আমার শুট করে, সত্যি কথা বলছি আমার শুট করে না, তার সাথে দেখি আর মুখ আরো যতটুকু না কালো, ওগুলো দিলে মনে আরো পিচের ড্রাম হয়ে যায়, এই জন্য আমি কোনো ক্রিম দিই না। এই 10 টাকার ক্রিম দেখো একটু শুট করেছে, এ বলছে ফর্সা ফর্সা লাগছে, এত হালকা একটু পরিষ্কার হয়েছে, এটা ঠিকই, কিন্তু বাদ বাকি কোনো জিনিস আমার মুখে শুট করে না, যার জন্য আমি দিই না। তো না শরীরে কোনো লোশন দেই না কিছু, ঠান্ডার দিনে দিই হচ্ছে দিই না, ঠান্ডার দিনে দিই কি ওই কি দেই, সরষের তেল, হালকা একটু হাতে নিয়ে সরষের তেল দেই, আর যদি সেরকম হয় তাহলে ওই যে বডি অয়েল একটু আনা হয় ছোট দেখে একটা, ওইটাই, কারণ বডি অয়েল যখন দিই না কি হয়, আমার গায়ের লোম আছে যত উঠে যায়, আর আমার ওই লোম উঠানো একদম পছন্দ না, গায়ের মধ্যে লোম থাকবে ভালো লাগে, আর গায়ের থেকে লোম উঠে গেলে না কেমন মাকুন্দা মাকুন্দা লাগে, যার জন্য আমি ওই অলিভ অয়েলটা দিই না, সরষের তেল বেশ অল্প করে দিয়ে, না হলে নারকেল তেল, সরষের তেল বলা বল, নারকেল তেল বেশিরভাগ দিই শরীরে, মানে ঠান্ডার দিনে, পরের দিনে তো আর তেলের প্রয়োজন হয় না। তো এই হলো চর্চা, আর খুব ভেবে যাই দেখতে পেয়েছো আমি, আর ও দেয় গুবলুর তেল, বডি অয়েলটা দেয়,
হ্যাঁ, তো এই হচ্ছে শরীর চর্চা। বলো, চর্চার উপরে তো সবকিছু নির্ভর করে না, যত্নের উপরে সবকিছুই নির্ভর। রাখা করে তুই শরীরে যত মুখে যত কোনোদিনই করিস না। আমি করি নাই। এখন না, আমি সাজিস। মিথ্যা, দেখো আমি মিথ্যা কথা বলছি না, ওর কাছে ওর মুখে শুনো, আমি আগে এখনো থেকে যত্ন যত্ন সাজা করি না, গোজা আছে না না? সাজিও না, এরা খালি আমাকে বকা ওই চুলের এটা চুল বাঁধা আছে, বকা ঝোকা করে, খালি একটু স্বাস্থ্য পারিস না, এসে করতে পারিস না। দেখো, চুল বাঁধা পিছনে তুই এখন পেঁচায় পেঁচায় রেখে দিই, চুলও কিন্তু সেরকম মানে যত্ন নেই, যার জন্য আর কি এরকম। আর মেন কথা কি, যত্ন করলেও তো দরকার না, এই হচ্ছে ব্যাপার। তো বাস, তার চেয়ে বড় কথা, এমন জানে বলে বললে এনে দিবে না, মা তো বলে আনতে, কিন্তু আমার না এই ইচ্ছা করে, সত্যি তোমার স্বাস্থ্য ভালো লাগে না। নেটটা মেন কথা হচ্ছে, আমার তো নেটই নেই, আমার নেট যা ছিল সব শেষ, স্বাস্থ্য আমার একদমই ভালো লাগে না, যার জন্য মানে আমি কোথাও দেখতে পেয়েছি আমাকে সিম্পল, বিয়ে বাড়ি টিয়ে বাড়ি গেলে মানুষ এই বড় বড় কানের করে, দুর্গা পুজোতে এই বড় বড় কানের করে, আমি কিন্তু পড়ি না, এরা আমাকে জোর জবরদস্তি করে পড়ায়। তো কোনো রকম মানে জোর জবরদস্তি করে পড়ায়, পড়ি তো হালকার মধ্যে পড়ি। আর পুজোতে মানে ঘুরে আসার পর হায় রে হ্যাঁ, কান যা ব্যথা হয়, কতক্ষণে খুলবো আমি, আর বিরক্ত লাগে। তাছাড়া কিন্তু আমি সবসময় দেখতে পাচ্ছি, আগে কিন্তু আমার কানে টবও ছিল না, এটাও কালো রঙের একটা টপ পরেছি, এটার দাম হচ্ছে 10 রুপিস, 10 টাকা। হ্যাঁ, এটা পরে আছি, হাটে গিয়ে এনেছিলাম, ও বল আমার জন্য এক জোড়া আনতে, আমি ভুলে গেছি, তো এটাই আমি পরে আছি। এটার মনে হয় রঙও একটু উঠে যাচ্ছে, মানে কালো তো ডিসকালার ডিসকালার হয়ে যাচ্ছে, তো এটা পরে আছে অনেকদিন ধরে, খোলা নেই। আর হচ্ছে আমার কানের না বেশি দিন পরে থাকতে পারি না, যে কানের পেছনে যে কি যেন বলে এটাকে, কুচি না, লম্বা কি ওটা, ডাটা না, আর লম্বা কি বলে এটাকে, কি করে? কানের লম্বাটা কি বলে, কুচি না, কুচিটা তো গোলটা যেটা কানের দেখে। গোটা। হ্যাঁ, কানের যেটা মানে মেন যে লম্বা যেটা, যেটা ডানটাটার মতো থাকে না, এই যে লম্বাটা, এটা হচ্ছে যদি মোটা হয়, একটু মোটা হয়। ছিপিটা। হ্যাঁ, ছিপি আর কুচি তো একই, হ্যাঁ, আর নাম বলতে পারছি না, যাই হোক। তো ডান্ডি। ডান্ডি, ডান্ডি ঠিক আছে। তো এবার এটা যে একটু মোটা হয়, যদি বেশি না, দুদিন যদি পরে থাকে না, তাহলে কান একদম ফুলে যায় আর পেকে যায়। এমনি সোনার জিনিস পরে থাকলে আবার হয় না, মানে একটু দামি সুট। দামি শুট করে, একটু অন্যরকমই ব্যাপার। হ্যাঁ, তো যাই হোক, কিন্তু এটা একদম সরু তো, এই জন্য এটা আবার শুট করেছে, এটা কিচ্ছু আছে না, অনেকদিন ধরে পড়ে আসে, মাঝখানে মানে 1 মাস হয়ে গেছে এটা পড়ে আছে, কিচ্ছু হচ্ছে না, তো ঠিকই আছে। মনসা পূজার দিন আনছি, মনসা পূজার আগে। মনসা পূজার ওই যে বাজার করতে গেলে। যখন বাজার করতে গেলাম মনসা পূজায়, তখন এনেছিলাম, তো 1 মাস খানিক তো হতে চললেই, 1 মাস হয়ে গেছে। তো দেখি না, কান ঠিকই আছে, বাকি তো দেখলাম এগুলো যেহেতু ঠিক আছে, তাহলে এগুলোই কিনবো। এগুলা কি কান কানে পাকে করে না। কাছে যে এই কি খসখসা ওইটা খায়। হ্যাঁ, যেগুলা খুব, ওইটা কি যেন বলে, ওইটা অ্যালুমিনিয়ামের ইসে থেকে না, অ্যালুমিনিয়াম না, অ্যালুমিনিয়াম ডান্টি বা লোহার একটু ইসে ধরে থাকে না, ওটাতে পাকিয়ে যায়, কিন্তু এটা পাকে না। এটা দেখতে পাচ্ছ পড়ে আছে, যতদিন যায় আর কি যাবে, আমি দাঁড়িয়ে আছি, ওর পা মনে হয় মশায় কামড়ে ফুলিয়ে দিল, ফ্যান কিন্তু চলছে তবু মশা কামড়াচ্ছে নিচ দিয়ে। তো আর এখন করবো এডিট। এই ফ্যানটার নিচে সত্যি দাঁড়ালে না, শান্তি 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 হয়ে যায় মনটা একদম। আর ওইটা খটখট 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 খট যে আওয়াজটা কেমন সারা রাত চলে, পাশের বাড়িতে মানে বলে যে ফ্যানের আওয়াজ ওদের বাড়ি থেকে শোনা যায় রাত্রেবেলা, ভাবতে পারছো, পাকা ঘরের ভেতর থেকে শোনা যায় যে ফ্যানের খটখট খটখট আওয়াজ। ঘেমে যাচ্ছি, ফ্যানের নিচে দাঁড়িয়ে ঘেমে যাচ্ছি। আমার কিছু একটা সমস্যা তো হয়েছে, আমাকে দেখতে হবে, নেটে সার্চ করে দেখতে হবে অতিমাত্রা ঘামের কারণ কি, অতিমাত্রা ঘামলে কি হয়। সুগার। হ্যাঁ, সুগারের, এই বলছি সুগার ভয় দেখা দিচ্ছে। হ্যাঁ, না না, সুগারের অন্য আমি দেখবো, এটা অতিমাত্রা ঘামলে আমি খুবই ঘামি, মানে কি টুক 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 সারা মুখ ঘেমে না জল পড়তে থাকে, যদি জলটা বাটিতে গ্লাসে জমা করলে 1 বাটি গ্লাস হয়ে আমার যাবে। তো ভালো রে। হ্যাঁ, ঘামা তো ভালো, কিন্তু অতিমাত্রা ঘামলে এবার যদি কিছু কিচ্ছু হবে। ভয় লাগবে, অতিমাত্রা ঘামা, আমি একটুতে জল পরে একদম শেষ হয়ে যায়। তো যাই হোক, এখন এডিট করবো, খাওয়া দাওয়া তো হয়ে গেছে, এখন তো আর ঘুমাবো না, 10টা বেজে গেছে, এতক্ষণে দেখি দাঁড়াবো, হ্যাঁ 10টা 10 বেজে গেছে। তো যাই হোক, বাই।